নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। শীতের দিনে বাড়িতে ফুলকপির একটি পদও হবে না, এটা তো হতেই পারে না। আজ মাছ বা অন্য কিছুর সঙ্গে ফুলকপি নয়, চলুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি বানাচ্ছি একদম নিরামিষ পদ্ধতিতে ফুলকপির রেজালা। কি করে তৈরি করছি এই ফুলকপির রেজালা সেটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর এই ফুলকপির রেজালা তৈরি করতে সবার প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঈষৎ উষ্ণ দুধ, তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি কাজু, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পোস্ত, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এবারে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এখানে ড্রাই গোলাপের পাপড়ি ব্যবহার করা যায়, কিন্তু আমি ড্রাই গোলাপের পাপড়ি অ্যাভেলেবেল না থাকার জন্য ব্যবহার করিনি। পরে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল ব্যবহার করেছি। একই সঙ্গে তৈরি করে নিচ্ছি একটা গুঁড়ো মশলা, যার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, একটুখানি মৌরি আর নিয়েছি সাজিরে। এটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপর এটা আমি গুঁড়ো করে রেখে দেবো। এখানে ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছে, এবার আমি মশলাটা গুঁড়ো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ফুলকপিটা ভালো করে নুন জলে ধুয়ে নিয়েছি, এরকম একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই ফুলকপিগুলো আমাকে ভেজে নিতে হবে, যার জন্য নিয়েছি সর্ষের তেল গরম করে আমি ফুলকপিগুলো তেলে দিয়ে দিয়েছি। এরপর একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর ভালো করে একবার নাড়াচাড়া করে নেব আর ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর সাইড করে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি এর পরবর্তী মেন রান্নায়। এখানে আমি একই কড়াই নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর সঙ্গে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কয়েকটি গোলমরিচ। একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। আমি এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা পেস্ট করে অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে কাজু, পোস্ত আর কিশমিশের পেস্টটা দিয়ে দেব। এটা অ্যাড করার আগেই মিশিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। ভালো করে মিশিয়ে তারপর আমি এটা কড়াইতে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। যেহেতু কাজু দেওয়া আছে তাই এটা খুব বেশি ছেটায়, যে কারণে ঢাকনা বন্ধ করে আমি এটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন এখানে কষানো প্রায় হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসেছে কত সুন্দর। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই দেওয়ার পরে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে কষিয়ে নিতে হবে। আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে নেক্সট এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি। এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়াটাই মেন ব্যাপার। ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আগের থেকে ভেজে তুলে রাখা ফুলকপিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সঙ্গে সঙ্গেই আমি কিন্তু এখানে জল অ্যাড করব না। ভালো করে আরও কিছুক্ষণ ফুলকপির সঙ্গে মশলাটা আমি কষিয়ে নেব। ফুলকপি ও মশলা একসঙ্গে ভালো করে 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল।
ভালো করে একবার নাড়াচাড়া করে আমি ঢাকনা বন্ধ করে এটা হতে দেব যতক্ষণ না এই ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। যখন ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে আমি আরও একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সেই গুঁড়ো করে রাখা ড্রাই মশলাটা। হালকা হাতে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। আমাদের রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার জাস্ট একবার একটুখানি ফুটিয়ে নিলেই এই ফুলকপির রেজালা তৈরি। আমি এই রেসিপিটি এখানে ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করেছি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।